বেনাপোলে এসে গ্রামের বাইরে কি ছোট্ট ছোট্ট কর্ণকুটি করে আছেন। তিনি প্রত্যেকদিন ৩ লক্ষ নাম করতেন। ১ লক্ষ নাম করতেন আপনার উচ্চস্বরে বাচিক, ১ লক্ষ নাম করতে ফিস ফিস করে উপাংশু, আর ১ লক্ষ নাম করতেন মনে মনে মানসে বাচিক উপাংশু মানুষ। উচ্চস্বর নাম করতেন কেন না, যারা অবলা জীব, যারা নাম করতে পারে না, পশু পাখি কীট পতঙ্গ, তাদের কানেও যে কৃষ্ণনাম যায় তারা উদ্ধার লাভ করবে। কিন্তু বললে আমি যে ফিস ফিস করে বলিস তো আমার মঙ্গল হবে, জগতের তো মঙ্গল হবে না। উচ্চস্বরে বলি জগতের মঙ্গল হবে। আর মানসে নাম করতেন কেন, দেখুন আমাদের হৃদয়ে কে আছে, আত্মবী ভগবান আছেন। তা আত্মায় খাদ্যই তো, আত্মার খাদ্য কি বলেন যে হরি গুণ কীর্তনাঙ্গি আত্মনাং ঘাস। হরি গুণ কীর্তন হচ্ছে আত্মার খাদ্য। তাই ওই মানুষে আত্মাকে হরিনাম শোনাতে হয়। হরি গুণ কীর্তনাঙ্গি আত্মনাং ঘাস। ৩ লক্ষ নাম করতেন। এখন হরিদাসের প্রভাবে সে অঞ্চলে যত গ্রামবাসী তাকে দর্শন করতে যাচ্ছেন, সে অঞ্চলের জমিদার রামচন্দ্র খাঁ তার মনে করে হিংসা হল, কে একটা ফকির এসেছে তার ঠিক নেই, তাকে দেখতে সব দয়া দয়া লোক যাচ্ছে। আমি জমিদার, আমাকে যত সম্মান করে, কোথাকার একটা উড়ে এসে জুড়ে বসছে ফকির, তাকে দেখায় সব লোক যাচ্ছে, বেটাকে তাড়াতে হবে। কিন্তু যদি আমি ওই পাইক পেয়ারা দিয়ে মেরে তুলে দিই, তার বদনাম হবে, কায়দা করে তাড়াতে হবে। কী করবো, ডাকা হলো বিখ্যাত বারমণিতা লক্ষ্যহীরা। লক্ষ্যহীরা বলো, শোনো লক্ষ্যহীরা, তুমি তোমার রূপের ডালি নিয়ে গিয়ে ওই যে হরিদাস এসেছে, ওই কী বলে ফকিরটা এসেছে, ওকে তোমার ধ্যান মগ করতে হবে। ওকে তাহলে যখন ওর যজ্ঞ পণ্ড হয়ে যাবে, ও তখন নিজেই লজ্জা এখান থেকে পালিয়ে যাবে, বুঝতো। তো লক্ষ্যের ভাবছে যে জমিদারবাবু, কত জমিদারের মাথা ঘুরিয়ে দিলাম, আর কোথায় কি একটা সন্ন্যাস এসছে। হ্যাঁ, এখন সেদিন রাত্রিবেলা হরিদাস তার কর্ণকুটিরে বসে আছেন, একটি প্রদীপ জ্বলছে, আর তিনি নামে ডুবে আছেন। আর রূপের ডালি নিয়ে এসে বুঝতে পেরেছেন কে, বারমণিতা লক্ষ্মীরা রূপের ডালি নিয়ে। হরিদাস দেখলেন, হরিদাসকে দেখে বলছেন যে হে প্রভু, তোমার এই ভরা যৌবন দেখে আমি আকৃষ্ট হয়ে পড়েছি। এমন কোনো মহিলা আছে যে তোমার রূপ না দেখে, তোমার রূপ দেখে চঞ্চল না হয়ে থাকতে পারে? তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। তো হরিদাস বলছেন যে তুমি এখানে বসো একটু, তোমার মনোবাঞ্ছা অবশ্যই পূর্ণ করবো, আমার নাম সংখ্যা পূর্ণ করতে দাও, নাম সংখ্যা পূর্ণ হলে তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবো। এখন হরিদাস নাম করছেন, পাশে লক্ষ্যরা বসে আছেন।
নাম করতে করতে ভোর হয়ে গেল। লক্ষ্মীরা ফিরে চলে গেলেন। দ্বিতীয় দিন এলেন। দ্বিতীয় দিন হরিদাস বলছে, দেখো আমি কথা রাখতে পারিনি কালকে, তা তুমি কিছু মনে করো না, আজকে তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ করবো, তুমি আমাকে পাবে, একটু বসো। আমার বছরে আমি করি 3 লক্ষ নাম করি তো, আর সামান্য কিছু বাকি আছে, তুমি বসো। লক্ষ্যে বসে আছেন। এখন নাম করতে আগের মতো আবার ভোর হয়ে গেল। 2 দিন কেটে গেল। তৃতীয় দিনে লক্ষ্মীরা ভাবছে আজকে একটা এসপ্রস্ত করে ছাড়বো, হ্যাঁ আজকের হেস্ত করে ছাড়বো। তিনি সাজছেন, অপূর্ব সাজে সজ্জিত হয়েছেন। আয়নার সামনে দাঁড়িয়ে দেখছেন, ভাবছেন আচ্ছা আমার এই রূপ দেখে শত শত রাজা জমিদার আমার চয়ন পড়ে, আর ওই সন্ন্যাসী সে অন্তরে কার রূপ দর্শন করে যে আমার রূপের দিকে ফিরেও তাকায় না? অন্তরে কার রূপ দর্শন করে যে আমার রূপের দিকে ফিরেও তাকায় না? আজকে দেখব আমি কত সুন্দর, আর সন্ন্যাসী অন্তরে যে বসে আছে সে কত সুন্দর, আমি আজ দেখব। এখন কি হলো না, তিনি গেছেন। আজকে হরিদাস পরপর 3 দিন হরিদাস কৃপা দৃষ্টি নিক্ষেপ করলেন, কৃপা দৃষ্টি বলে, আহা বারগুণিতা অস্পৃশ্য, তো একটা মুক্তির ব্যবস্থা করতে হবে, এই মহতের কৃপা পড়ে গেল। ঈশ্বরের বললেন পাশে বসো। আর হরিদাস আজকে উচ্চস্বরে নাম করছেন, আর পাশে বসে আছেন কে? লক্ষ্যহীরা। তিনিও কি করলেন, তার অজান্তে তার জিভা হরিদাসের নামের সঙ্গে মিলিয়ে তার জিভার নর্তন কীর্তন করতে আরম্ভ করলো। প্রথমে খুব আস্তে আস্তে, তারপরে একই সঙ্গে একই সুরে দুজনের নাম করতে আরম্ভ করলো। হরিদাস মানে লক্ষ্মীরার অজান্তে লক্ষ্মীরার জিহ্বা ওই নাম সংকীর্তন করতে হরিদাসের দুনয়নে জগদা গড়িয়ে পড়ছে, আর দেখছেন পাশে বসে আছেন লক্ষ্মীরা, তার দুনয়নে জগদা গড়িয়ে পড়ছে। আজকে নামেতে বিভোর, আজকে নামানন্দে বিভোর হয়ে আছে। লক্ষ্মীরাকে যেন গ্রাস করে নিয়েছে, নাম যেন লক্ষ্মীরাকে গ্রাস করে নিয়েছে। আজকে নামের কৃপায় লক্ষ্মীরা আজকে শুদ্ধ পবিত্র হয়ে গেছে। ভোর হয়ে এলো, হরিদাস উঠে চলে যাচ্ছেন, আর লক্ষ্মীরা আচার্যকে বললেন, প্রভু আমি পতিত, আমি অধম, আমার কি গতি হবে? আমাকে আপনি পতিত দেখেও ছেড়ে চলে যাচ্ছেন? হরিদাস থামলেন, বলল, শোনো মা, হ্যাঁ তুমি পতিত, সমাজে অবহেলিত, কিন্তু চিন্তা করছো কেন? ভগবানের নাম আছে না, এসো তোমাকে নাম দেব, তুমি নাম নাও। আর শোনো, তোমার যত অর্থ, অসৎ পথে উপার্জিত অর্থ, সব তুমি দান করে দাও, সব তুমি ব্রাহ্মণ বৈষ্ণব দরিদ্রকে দান করে দাও, মস্তক মুন্ডন করো, তিলক সেবা করো, তুলসী মঞ্চে জল দাও, আর আমার দেখ কৃষ্ণ নাম জপ করো। আমি এই স্থান ত্যাগ করে কাল চলে যাব, আমার আশ্রমের দায়িত্ব তুমি নেবে। আজ থেকে তোমার নাম লক্ষ্য নয়, আজ থেকে তোমার নাম কৃষ্ণদাসী। তাই সেই লক্ষ্যরা হরিদাস চলে গেলেন। আর লক্ষ্যরা কি করলেন, যে সব অর্থ দান করে দিলেন, মস্তক মুন্ডন করলেন, গলায় তুলসী মানলেন, তিলক সেবা করলেন। আজকে সেই লক্ষ্মীরা কৃষ্ণদাসী রিক্ত, নিঃস্ব, নিঃসম্বল। কথা ঠিক বললাম না? আজকে তিনি হ্যাঁ রিক্ত, নিঃস্ব, নিঃসম্বল বটে, কিন্তু তিনি কৃষ্ণ নামে ধনী, কৃষ্ণ প্রেমে ধনী। আজকে যিনি কৃষ্ণ প্রেমে ধনী, তিনি প্রকৃত ধনী। তা কি হলো না, আজকে হরিদাস নেই, আর হরিদাসের পর্ণকুটিরে লক্ষ্মীরা বসে আছেন, হ্যাঁ শ্বেত বস্ত্র পরে আছেন, আর সে নাম করছেন, হরে কৃষ্ণ নাম করছেন তিনি। এইভাবে তিনি লক্ষ্যরেখে উদ্ধার করে তারপরে আমরা পাই হরিদাসকে কোথায় না, আছে শ্রীক্ষেত্র পুরীধামে। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করে চলে গেলেন শ্রীক্ষেত্র পুরীধামে, সবাইকে যাও বৃন্দাবন যাও, ভূগর্ভ গোস্বামী, লোকনাথ গোস্বামী, সনাতন প্রভু, হরিদাস প্রভু, সবাইকে যাও বৃন্দাবন যাও, লুপ্ত তীর্থ উদ্ধার করো,
আর লুপ্ত বিগ্রহ উদ্ধার করে সেবা পূজা বন্দোবস্ত করো। একমাত্র হরিদাসকে কাছে রেখে দিয়েছিলেন, হরিদাসকে। তো এই হরিদাস কি করতেন না, ধুধু বালিকা, সমুদ্রের বালি গরম হয়ে যেত, তার উপর বসেই তিনি কী করতেন না, তিনি ওই নাম করে যেতেন তিনি। এখন মহাপ্রভু কষ্ট হলো, এখন কী হচ্ছে না, ওই জগন্নাথকে প্রত্যেকদিন 3টে দাঁতন কাঠি দেওয়া হয় বকুল ডালে, বলরামদেব, জগন্নাথ, সুভদ্রা। সেই দাঁতন কাঠিগুলি বিশিষ্ট লোককে বিতরণ করা হয়। তো একদিন জগন্নাথে কি দাঁতন কাঠি মহাপ্রভুকে দেওয়া হলো। মহাপ্রভু সেই দাঁতন কাঠিটা এনে ওই যেখানে হরিদাস ভজন করছেন বালির উপর কাঠিটা পুঁতে দিয়ে বললেন, হরিদাস এই দাঁতন কাঠি থেকে অচিরে একটি বকুল বৃক্ষ হবে, আর তুমি বকুল বৃক্ষের তলায় বসে নাম করবে। তা মহাপ্রভুর কৃপায় খুব অল্প সময়ের মধ্যেই সেই দাঁতন কাঠি থেকে একটি অপূর্ব সুন্দর বকুল বৃক্ষ হয়ে গেল। আর সেই বকুল তলায় বসে হরিদাস নাম করতে বললেন। হরিদাস কিন্তু কখনো জগন্নাথের প্রবেশ করেননি, কারণ দৈন্যতা। আমি জবর মুসলমান, আমাকে আমি মন্দিরে প্রবেশ করলে মন্দির অস্পৃশ্য হয়ে যাবে। তাই এই যে দৈন্যতা নিয়ে তিনি কখনো মন্দিরে প্রবেশ করেননি। বলে যাও কত দূর দূর থেকে আসছে ভক্ত, তারা কত শুদ্ধ পবিত্র মন নিয়ে আসছে জগন্নাথ দেবকে দর্শন করার জন্যে। আমি তাদের স্পর্শ করে দেবো? আমার স্পর্শটা অপবিত্র হয়ে যাবে, আর অপবিত্র দেহমন নিয়ে জগন্নাথ দর্শন করবে? না 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 না, আমি যাব না। কোন যেতেন না তুমি? এখন যেখানে ভগবান ভক্ত যায় না সেখানে ভগবান যান। তাই মহাপ্রভু প্রত্যেক দিন জগন্নাথ দেবকে দর্শন করে গম্ভীরার ফেরার পথে ওই সিদ্ধ বকুল তলায় হরিদাসকে দর্শন দিয়ে যেতেন তিনি, প্রত্যেক দিন দর্শন দিয়ে যেতেন। যদি কখনো কখনো মহাপ্রভু হরিদাসকে আলিঙ্গন করতে দিতেন, দূরে সরে যেতেন, না প্রভু আমাকে স্পর্শ করবেন না, আমি জবন, আমাকে স্পর্শ করলে আমাকে সমুদ্রে স্নান করতে হবে। মহাপ্রভু বলতেন যে হরিদাস কে বলেছে অপবিত্র, ক্ষণে ক্ষণে করো তুমি কোটি তীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি কোটি, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপধান, নিরন্তর করো তুমি চারি বেদ অধ্যয়ন, দ্বিজ ন্যাস্য হইতে পরম পাবন। বলে ক্ষণে ক্ষণে করো তুমি কোটি তীর্থ স্থান, কোটি কোটি তীর্থে স্নান করলে যে ফল হয় তুমি প্রতি ক্ষণে ক্ষণে সেই ফল লাভ করছো। ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপধ্যান, যজ্ঞ করলে, তপস্যা করলে, দান ধ্যান করলে যে ফল হয় তুমি প্রতি পদে পদে সেই ফল লাভ করছো, এই নাম করছো। বলে নিরন্তর করো তুমি, আচ্ছা নিরন্তর করো তুমি চারি বেদ অধ্যয়ন।